এবার এক উদ্বেগজনক অভিযোগে ভারতের বিরুদ্ধে তদন্তে নেমেছে আন্তঃসরকারি সংস্থা জাতিসংঘ। জানিয়ে ইতিমধ্যে আন্তর্জাতিক মহলে সৃষ্টি হয়েছে ব্যাপক আলোচনা। মিয়ানমার থেকে পালিয়ে আসা অন্তত 40 জন রোহিঙ্গা শরণার্থীকে সাগরে ফেলে দেওয়ার ভয়াবহ অভিযোগ উঠেছে ভারতের বিরুদ্ধে। এই ঘটনার প্রেক্ষিতে মানবাধিকারের চরম লঙ্ঘনের আশঙ্কায় জাতিসংঘ তদন্ত শুরু করেছে। জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার বিবৃতিতে বলা হয়, ভারত রোহিঙ্গা শরণার্থীদের জোরপূর্বক ফেরত পাঠানোর প্রক্রিয়া জোরদার করেছে, যা আন্তর্জাতিক মানবাধিকার চুক্তির স্পষ্ট লঙ্ঘন। বার্তা সংস্থা দ্য হিন্দু জানায়, 6 মে রাতে দিল্লির উত্তমনগর, বিকাশপুরী ও হাসপাতাল এলাকা থেকে জাতিসংঘ শরণার্থী সংস্থায় নিবন্ধিত রোহিঙ্গাদের আটক করে পুলিশ। তাদের উদ্দেশ্য ছিল শুধুমাত্র বায়োমেট্রিক তথ্য সংগ্রহ, কিন্তু পরে আর ঘরে ফিরতে দেওয়া হয়নি। জানা গেছে, আটকদের প্রথমে ইন্দোরলোক ডিটেনশন সেন্টারে রাখা হয়। 8 মে তাদের ভারতীয় নৌবাহিনীর জাহাজে করে যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার, আন্দামান দ্বীপপুঞ্জে পাঠানো হয়। অভিযোগ উঠেছে, সেখান থেকে চোখ ও হাত বেঁধে আন্তর্জাতিক জলসীমায় নিয়ে গিয়ে তাদের সাগরে ফেলে দেওয়া হয়। ভুক্তভোগীদের পরিবার জানায়, যাদের ফেলে দেওয়া হয়েছে তাদের মধ্যে কিশোর, বৃদ্ধ ও গুরুতর অসুস্থ ব্যক্তিরাও ছিলেন। এক নারী জানান, তার স্বামীকেও তুলে নেওয়া হয়েছে। আরেকজন নারী অভিযোগ করেন, পুলিশ সদস্যরা মদ্যপ অবস্থায় তার বাড়িতে ঢুকে শারীরিকভাবে লাঞ্ছনার চেষ্টা করেছেন। জাতিসংঘের শরণার্থী সংস্থার আইনজীবী দিলওয়ার হোসাইন বলেন, এই শরণার্থীদের সঙ্গে ভয়াবহ প্রতারণা করা হয়েছে। তাদের বিরুদ্ধে কোনো গ্রেপ্তারি পরোয়ানা ছিল না, এমনকি আদালতেও তোলা হয়নি। ভারতের সুপ্রিম কোর্টে এই ঘটনার আবেদন খারিজ করে বিচারপতিরা বলেন, অভিযোগের যথেষ্ট প্রমাণ নেই। তবে মানবাধিকার সংস্থাগুলো বলছে, এটি শুধু আইনি নয়, নৈতিক প্রশ্ন। জাতিসংঘ ইতিমধ্যেই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে।